কলকাতা, সিটি অফ জয়। ডিসেম্বরের কলকাতার উৎসবের সাজ নজর কেড়ে নিয়েছে গোটা বিশ্বের। আলো ঝলমলে কলকাতা যেন এক মায়াবী রূপকথা। একসময় এই শহরই গোটা দেশকে শিখিয়েছিল বড়দিন আর বছর শেষের উদযাপন। তখন কলকাতা দেশের রাজধানী। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 18 শতকে একটি কৃত্রিম নদী বন্দর স্থাপন করে কলকাতাকে একটি গ্রাম হিসেবে গড়ে তোলে। কলকাতা 1911 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। 19 শতকে কলকাতা লন্ডনের পরে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর হয়ে ওঠে এবং ব্রিটিশ ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। শুনলে অবাক হবেন, ব্রিটিশরা মনে করত কলকাতা মর্ত্যের মাটিতে স্বর্গ। বড় আদরে তারা সাজিয়ে তুলেছিলেন এই শহরকে। কলকাতার নাম হয়ে যায় সিটি অফ প্যালেসেস। গঙ্গার শাখা হুগলি নদীর তীরে কলকাতা শহর। নদীর ধারে ধারে গড়ে উঠেছিল মনোরম সব অট্টালিকা। প্রত্যেক বাড়ি বাগানে ঘেরা। এই বাগান বাড়িগুলো ছিল কলকাতার সমৃদ্ধি আর সৌন্দর্যের সাক্ষী। হুগলি নদী তখন টেমসের চেয়েও চওড়া ছিল। নদীর বুকে নানা রকম নৌকার সার, নজর কাড়ত বিলাসবহুল বজরা। রোদ ঝলমলে কলকাতা হয়ে উঠত সবুজের দেশ। রূপ জৌলুসে টেক্কা দিত ইংল্যান্ডকে। ব্রিটিশ রাজপুরুষদের ডায়েরি, চিঠি, ভ্রমণ কাহিনী আর স্মৃতিকথায় বরাবর উঠে এসেছে রঙিন কলকাতার রূপের কথা। মিসেস অ্যালিজা ফে, এমিলি ইডেন, ফ্যানি ইডেন, আলেকজান্ডার হ্যামিল্টন, এরকমই সব কলকাতার অনুরাগীদের নাম। কলকাতা গবেষকদের কাছে এক স্মরণীয় নাম। হারানো ক্যালকাটাকে তারা রেখে গিয়েছেন তাদের লেখায়। ঠাকুর চাকর, সেজের আলো, বাগান পুকুর, চিকের আড়াল, টানা বারান্দা। এই শহরে ক্রিকেট আছে, ফুটবল আছে, গান, সিনেমা, থিয়েটার, রাজনীতি, মিছিল, মিটিং আর আবেগ আছে। আবেগ ছাড়া কলকাতা হয় না। সেটাই কলকাতার প্যাশন। ভালো যাকে বাসে তার জন্য জান কবুল করতে পারে এই শহর। তাই তো কলকাতা সিটি অফ জয়। এই শহর দেশের সাংস্কৃতিক রাজধানী। মেধা, শিক্ষা, সংস্কৃতি চর্চায় গোটা দেশ তো বটেই, পৃথিবী কুর্নিশ জানায়। এই শহর দেশের সংস্কৃতি চর্চার পীঠস্থান। ভারতীয় সাহিত্য, শিল্প আর জাতীয়বাদী আন্দোলনের আঁতুড়ঘর। 6 নোবেলজয়ী ব্যক্তিত্ব ছিলেন এই শহরের নাগরিক। স্যার রোনাল্ড রস, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরিজা, সিভি রমন, অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। কলকাতা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের শহর। একসময় গোটা দেশের সিনেমা জগৎকে পথ দেখিয়েছিল কলকাতার সিনেমা ক্ষেত্র। হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, মান্না দে, রবি শঙ্কর থেকে আজকের অরিজিৎ সিং, একের পর এক নাম। 1934 সালে অল বেঙ্গল মিউজিক কনফারেন্সের উদ্বোধন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই থেকে জাতীয় স্তরের শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের একাধিক আয়োজনের ঠিকানা এই শহর। কলকাতা ঐতিহ্যকে আঁকড়ে রাখতে জানে, সঙ্গে নতুন নতুন অভিজ্ঞতাতেও এই শহরের সমান আগ্রহ। 1902 সালে এশিয়ার প্রথম ট্রাম চালু হয়েছিল এই শহরে। 150 বছরে পা দিয়েও আজও শহরের পথে ট্রাম চলে। এখন ট্রামের কামরা বাতানুকূল। 1984 সালে দেশের মধ্যে প্রথম মেট্রো রেলও শুরু হয়েছিল এই শহরে। পরবর্তী সময় অন্যান্য শহরেও চালু হয়েছে মেট্রো, কিন্তু কলকাতা মেট্রো মহিমাই আলাদা। কলকাতায় বেড়াতে এলে কালীঘাট কালী মন্দিরে পুজো দিয়ে মেট্রো সফরে ফেরা পর্যটকদের আজও আকর্ষণ কাড়ে। হাওড়া স্টেশন দেশের সবচেয়ে পুরনো আর বড় রেলওয়ে স্টেশন। 23টি প্ল্যাটফর্ম আছে এখানে। 617-র বেশি প্যাসেঞ্জার ট্রেন প্রতিদিন যাতায়াত করে। যাত্রীদের শোরগোল, কুলির হাঁকডাক, রেলের বাঁশি সব মিলিয়ে দেশের ব্যস্ততম রেলওয়ে স্টেশনের তকমা পাওয়া হাওড়া স্টেশন যেন জ্যান্ত সিনেমা। রাতের বেলা আলোকমালায় সেজে ওঠা হাওড়া স্টেশন দেখলে মনে হবে এই আসলে রাতের রানী। আপনি চাইলে থাকতেও পারেন এই চত্বরে।
তার জন্য আছে ওয়েটিং রুম বা যাত্রী নিবাস। হাওড়া স্টেশন থেকে বেরোলেই হাওড়া ব্রিজ উর্ফে রবীন্দ্র সেতু, হাওড়া আর কলকাতার যোগসূত্র। এই সেতু কলকাতার মাথার মুকুট, দেশের সবচেয়ে পুরনো, ইংরেজদের তৈরি। দেশের মধ্যে প্রথম মোবাইল শুরু হয়েছিল কলকাতায় 1995 সালে 31 জুলাই কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে দিল্লির সঞ্চার ভবনে প্রথম কলটি গিয়েছিল। ফোনের এক প্রান্তে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, অপর প্রান্তে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী সুখরাম। দেশের সবচেয়ে পুরনো চিড়িয়াখানাও এই কলকাতাতেই। আলিপুর পশু উদ্যান, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবল মাঠও এই কলকাতাতেই। সল্টলেক স্টেডিয়াম, কলকাতার হৃদয়ের একদিকে ক্রিকেট আর একদিকে ফুটবল। ব্রিটিশ সংস্কৃতির প্রভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল ক্রিকেট, আর দেশপ্রেমের টানে ফুটবল। খালি পায়ে ইংরেজ বুটের সঙ্গে লড়াই করে জয় ছিনিয়ে এনেছিল বাংলার ছেলেরা। সেই ইতিহাস কি বাঙালি ভুলতে পারে? কখনো ইস্ট বেঙ্গল মোহনবাগান, কখনো ব্রাজিল আর্জেন্টিনা। কলকাতা যে ফুটবলের রাজধানী, ফুটবল বিশ্বকাপের সময় রং বদলে যায় এই শহরের। হঠাৎ দেখলে মনে হবে বিশ্বকাপ বুঝি এই শহরেই হচ্ছে। ভারত খেলুক বা না খেলুক, অলি গলি রাজপথ রঙিন হয়ে ওঠে প্রিয় দুদলের পতাকার রঙে। এমিলি ইডেন ফ্যানি ইডেনের হাতে গড়া ইডেন গার্ডেনের লাগোয়া খেলার মাঠটি দুনিয়ার তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম। প্রতিটি ক্রিকেটারের জীবনে স্বপ্ন থাকে একবার না একবার ইডেনের 22 গজে খেলা। সে ছক্কাই হোক বা বলের জোরে উইকেট ছিটকে দেওয়া, মনে রাখবেই শহরের দর্শক। ইডেনের সম্পদ কলকাতার ক্রিকেট প্রেমীরা, তাদের প্যাশন আর ক্রিকেট ঘিরে উন্মাদনা। কলকাতা পড়তে ভালোবাসে, বই কলকাতার প্রাণ। পড়ুয়া মানুষ এই শহরে আলাদা কদর পায়। তাই দেশের সবচেয়ে বড় গ্রন্থাগার কলকাতাতেই যে গড়ে উঠবে, এতে আশ্চর্যের কি আছে। আলিপুরের জাতীয় গ্রন্থাগার। বাঙালির বই পাড়া মানে কলেজ স্ট্রিট, এশিয়ার বৃহত্তম বই বাজার। মধ্য কলকাতায় 900 মিটার লম্বা এই অঞ্চল পৃথিবীর বৃহত্তম সেকেন্ড হ্যান্ড বইয়ের মার্কেট। প্রায় প্রতিটি ভারতীয় এবং বহু বিদেশি ভাষায় বই পাওয়া যায় এখানে। বিড়লা প্ল্যানেটোরিয়াম, পুরো নাম MP বিড়লা প্ল্যানেটোরিয়াম, এশিয়ার বৃহত্তম তারামণ্ডল। প্রতিদিন হাজারের বেশি দর্শক আসে এখানে। সাঁচি স্তূপের আদলে তৈরি 1963 সালের 2রা জুলাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এই প্ল্যানেটোরিয়ামটির উদ্বোধন করেছিলেন। AM ডালমিয়া অ্যান্ড কোম্পানি এই প্ল্যানেটোরিয়ামটির নির্মাণ করেছিলেন। এই সংস্থার প্রধান ছিলেন BCCIর প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়া। কলকাতা দেশের দ্বিতীয় বৃহত্তম মহানগর, প্রতি বর্গ কিলোমিটারে 22,000 মানুষের বাস। ইংরেজ আমলে লন্ডনের পরেই ছিল কলকাতার গুরুত্ব। হোটেল গ্রেট ইস্টার্ন ছিল জুয়েলস অফ ইস্ট। একসময় কলকাতা লন্ডনের মধ্যে বাস চলত। 1772 সালে ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম গভর্নর জেনারেলের দায়িত্বভার গ্রহণের পর ব্রিটিশ ভারতের রাজধানী হয়ে ওঠে কলকাতা। তখন অবশ্য নাম ক্যালকাটা। 2001 সালে সর্বত্র সরকারিভাবে নাম বদলে হয় কলকাতা। শেক্সপিয়ার বলেছিলেন, নামে কি এসে যায়। এই শহরের ক্ষেত্রে যেন তার এই কথাটাই খাটে। সরকারি খাতায় যতই ক্যালকাটা থেকে কলকাতা হয়ে যাক এই শহর, বদলায় না মানুষের হৃদয়। কলকাতা ভালোবাসার শহর, প্রেমের শহর। পরকে আপন করতে এই শহরের আজও জুড়ি নেই। চায়ের দোকান থেকে পাড়ার রক, সিনেমা হোক বা রাজনীতি, 3 বাঙালি এক হলো তো আড্ডা জমবেই। আড্ডা ছাড়া বাঙালি ভাবাই যায় না। সেই আড্ডা কখনো উঠে আসে সংসদ ভবনের অন্দরে, কখনো বা বইয়ের পাতায়। মেধায় মননে আজও বিবিধের মাঝে সেরা কলকাতা আর বাঙালি দুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর দেখতে থাকবেন জিও বাংলা।